কুরবানিতে আকিকা দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা এখন আমাদেরকে বেশি বেশি করে করা হয়। আলেম ওলামাদেরকে বেশি বেশি করে মানুষ জানতে চাই যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। তো কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা এই জিনিসটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে আকিকাটা কী এবং আকিকা দেওয়ার সুন্নাহ নিয়ম কী, এই বিষয়টি আমাদেরকে আগে জানতে হবে। আকিকা এটা হচ্ছে একটা ভ্যাকসিনের মতো। বাচ্চাদেরকে যেমন টিকা দেওয়া হয় তাদের দেহকে ভালো রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য, এক কথায় বাচ্চাকে সুস্থ রাখার জন্য, পরবর্তীতে যেন কোনো বড় ধরনের অসুখ না হয় সেজন্য টিকা দেওয়া হয়। বা এই কিছুদিন আগে যেমন করোনার ভ্যাকসিন দেওয়া হলো অ্যান্টিবডি তৈরি করার জন্য, যাতে করে করোনা না হয়। তো অনুরূপভাবে একটা ভ্যাকসিন হচ্ছে আকিকা এটা হচ্ছে একটা ভ্যাকসিনের মতো। আকিকাটা এই জন্যই দেওয়া হয় যে আকিকা দিলে পরে আল্লাহ পাক ওই শিশুকে, ওই বাচ্চাটিকে বিপদ মুসিবত থেকে, অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই জন্য একটা ভ্যাকসিনের মতো হচ্ছে এই আকিকা দেওয়ার সুন্নাহ নিয়ম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাচ্চা জন্মগ্রহণের সপ্তম দিনে আকিকা দিতে হবে। সপ্তম দিন অর্থাৎ বাচ্চা যদি শুক্রবারের দিন জন্মগ্রহণ করে তো আগামী বৃহস্পতিবারের দিন আকিকা দিতে হবে। সপ্তম দিনে, 7 দিন পর না, সপ্তম দিনে। যদি আপনি কোনো কারণবশত সপ্তম দিনে যদি আকিকা দিতে না পারেন, জরুরি কারণবশত, ছোটোখাটো অজুহাত না, বড় ধরনের কোনো অজুহাতের কারণে যদি বা ওজরের কারণে আপনি যদি সপ্তম দিনে আকিকা দিতে না পারেন, তাহলে 14তম দিনে যদি দেখা যাচ্ছে যে আপনি খুব বিপদে আছেন, বড় ধরনের একটা ওজর আছে আপনার, তাহলে পরে আপনি আকিকা দেবেন 21তম দিনে। এই 3টা দিনে আকিকা দেওয়ার কথা বলা হয়েছে, এরপরে কিন্তু আর বলা হয়নি। তাহলে আকিকা দেওয়ার সুন্নাহ নিয়ম হচ্ছে সপ্তম দিন, 14তম দিন, 21তম দিন, এই 3 দিনের ভিতরে আকিকা দিতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। এর বাইরে যদি আপনি আকিকা দেন তাহলে আকিকা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা, আকিকা দিলে পরে যে সুন্নাতটা আদায় হয়, এই সুন্নাতটা আদায় হবে না। আকিকা হবে কিন্তু সুন্নাত আদায় হবে না, রসুলের নিয়ম অনুযায়ী আকিকাটা হলো না। এরপরে আকিকা কুরবানির সঙ্গে দেওয়া যাবে কিনা। তা আকিকা আপনি কুরবানির সঙ্গে দিবেন কেন, দেওয়া যাবে কি যাবে না সেটার দিকে পরে আসছি। আগে বলি আপনি আকিকা কুরবানির সঙ্গে দিবেন কেন। অনেক মানুষ আছে যে বাচ্চা জন্মগ্রহণ করলো, টাকা পয়সা সবই আছে, কাজ কাম কিচ্ছু নাই, ওজন নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু আকিকাটা রেখে দেয় যে কুরবানির সঙ্গে একসঙ্গে আকিকা দেবে। এটা আপনি করবেন কেন? এটা তো সুন্নাহ নিয়ম না। সুন্নাহ নিয়ম হচ্ছে সপ্তম দিন। আপনি যেদিন কুরবানি হচ্ছে সেদিনকে আপনার বাচ্চা সপ্তম দিন হচ্ছে দুনিয়াতে আসা, অথবা 14তম দিন হচ্ছে, অথবা 21তম দিন কি হচ্ছে নাকি। তো যদি না হয় তাহলে তো আপনি সুন্নাহ নিয়ম ফলো করলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ম, তার যে সিস্টেম, সেটা তো আপনি ফলো করলেন না, আপনি রেখে দিলেন কুরবানির সঙ্গে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে নিয়ম না। আর আকিকা দেওয়ার কি দিয়ে দিবেন? আকিকার দেওয়ার যে জিনিসগুলি হচ্ছে সেটা হচ্ছে যে আকিকা দেওয়ার সুন্নাহ জিনিস হচ্ছে বাচ্চা যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে 1টা ছাগল। কিন্তু আপনি কুরবানির সঙ্গে আকিকা দিচ্ছেন, গরুর সঙ্গে ভাগা দিচ্ছেন। যেমন হযরত আয়েশাকে বলা হয়েছিল যে আপনার তো ভাতিজা হয়েছে, তো আপনি একটা উট আকিকা দিয়ে দেন। তিনি বললেন আমি কেন উট দেবো? রসুল তো কোনো সময় উট দেননি, কাউকে দিতেও বলেননি, নির্দেশও দেননি। রসুল যেটা করেননি, যেটা বলেননি, সেটা আমি কেন করব? তাহলে আমাদেরকে শরীয়তের বিধান পালন করার ব্যাপারে অবশ্য আমাদেরকে আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের পথ প্রদর্শক, আমাদের আদর্শ, তাকে আমাদেরকে ফলো করতে হবে। তো রসুল যে সিস্টেমে যা কিছু করেছেন ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, সেই সিস্টেমকে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উট দিয়ে দেননি, সেজন্য হযরত আয়েশা তিনি দিলেন যে আমি কেন দেব? যেটা রসুল বলেননি, যেটা রসুল করেননি, সেটা আমি কেন করব? তো আকিকা দেওয়ার সুন্নাহ নিয়ম হচ্ছে যে আপনি সপ্তম দিন, 21তম দিন এবং না পারলে 14তম দিনে, ছেলে হলে 1টি বকরি বা ভেড়া, ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি বকরি বা ভেড়া আপনি আকিকা দেবেন। তা আপনি কুরবানির সঙ্গে আপনি গরুতে আকিকা দিচ্ছেন। তো এই ব্যাপারে এখন আসে যে এটা জায়েজ কিনা, আকিকা কুরবানির সঙ্গে দেওয়া জায়েজ কিনা। এ ব্যাপারে উলামায়ে কেরামদের মত
যে কেউ যদি কুরবানির সঙ্গে আকিকা দেয় তাহলে আকিকাটা জায়েজ হয়, জায়েজ হবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না। তা আপনি মুসলমান, আমি মুসলমান, এবাদত পালন করার ক্ষেত্রে, ইসলামের বিধিবিধান পালন করার ক্ষেত্রে আমাদেরকে সুন্নাহ নিয়মকেই ফলো করতে হবে। আর যখন দেখব যে খুব বিপদে পড়ে গেছি, বাঁচার কোনো পথ নাই, তখন আমাকে সুন্নাহ বাদ দিয়ে জায়েজ হবে কিনা এটা আমাকে দেখতে হবে। কিন্তু আপনি ওজর ছাড়া, বিপদ ছাড়া আপনি সুন্নাহ বাদ দিয়ে শুধু জায়েজ তালাশ করবেন কেন? আপনাকে সুন্নাহই ফলো করতে হবে। তাহলে কুরবানির সঙ্গে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, কিন্তু এটা জায়েজ, কিন্তু সুন্নাত নাই, এটা সুন্নাহ নিয়ম না। এই জন্য আমরা চেষ্টা করব বাচ্চার জন্মগ্রহণের 7ম দিন, 14তম দিন অথবা 21তম দিনে আমরা আকিকা দেব, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টি ফলো করার এবং মেনে চলার তৌফিক দান করেন, আমিন।